হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝুলন যাত্রার পুজো বিধি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পুজোর সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। এই যে তুলসী পত্র, সুগন্ধি পুষ্প সমস্ত কিছু আমি একটি পাত্রে সাজিয়ে নিয়েছি। এরপর আমি নিজেকে আচমন করে নিলাম। তারপর আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। ঝুলন পূর্ণিমা হলো ভগবান শ্রীকৃষ্ণের এক অপরূপ দৃশ্য। এই ঝুলন পূর্ণিমা 4-5 দিন ব্যাপী চলে এবং একাদশী তিথিতে সামনে একাদশী তিথিতে এই ঝুলন পূর্ণিমা শুরু হয় এবং পূর্ণিমা রাখি পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন পূর্ণিমা চলে। এই 4-5 দিন ধরে ঝুলন পূর্ণিমার ভগবানকে বিশেষ পূজা অর্চনা করা হয়। সেই পূজা অর্চনার বিধি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি এখানে আমার রাধা মাধব এবং আমার লাড্ডু গোপালকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি এই রাধা মাধব এবং লাড্ডু গোপালকে রাধা মাধবকে এবার আমি স্নানাভিষেক করাবো। এই জন্য আমি একটি বস্ত্রে একটু গোলাপ জল, অগরু, একটু গঙ্গার জল মিশিয়ে নিয়েছি। এবার এই বস্ত্রটা দিয়ে আমি আমার রাধা মাধবের ফটোচিত্রটি সুন্দরভাবে মুছিয়ে নেব। এরপর আমি গোপালকে একটি স্নানপাত্র করে নিয়েছি। এবারে স্নানপাত্রে আমি গোপালকে নিয়ে আসব এবং এই স্নানপাত্রে আমি গোপালকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক সম্পন্ন করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি এবং গোপালকে আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শুকনো বস্ত্র দিয়ে গোপালকে মুছিয়ে নেওয়ার পর আমি গোপালকে শৃঙ্গার করাবো এবং গোপালকে আমি বস্ত্র পরাবো। এই জন্য আমি একটি নতুন বস্ত্র নিয়েছি। এই দিন গোপালকে নতুন বস্ত্র নিবেদন করার চেষ্টা করবে এবং রাধা যদি আপনাদের বাড়িতে বিগ্রহ তৈরি রাধা মাধব থাকে তাহলে তাকেও নতুন বস্ত্র পরিধানের চেষ্টা করবা। এই যে আমি গোপালকে একটি নতুন বস্ত্র পরিধান করাচ্ছি আজকের দিনে। বন্ধুরা, এবছর ঝুলন যাত্রা পড়েছে 15ই আগস্ট বৃহস্পতিবার এবং বাংলা 30শে শ্রাবণ 1431 সাল। এই দিন আপনারা খুব সকালে উঠে ভগবানের পূজা করতে পারেন। এছাড়াও সারাদিন উপবাস করে সন্ধ্যাতেও গোপাল সোনার এই গোপাল এবং রাধা মাধবের এই ঝুলন যাত্রা পুজোবিধি আপনারা করতে পারেন। চেষ্টা করবেন এই দিন গোপালকে একটু মিষ্টির ভোগ নিবেদন করা এবং গোপালকে যদি আপনারা পারেন এই দিন বিভিন্ন ভোগ রান্না করে নিবেদন করতে পারো এবং এছাড়াও ফলমূল মিষ্টান্ন দিয়েও এই দিন এই ভগবানকে পূজা সেবা করা যায়। এরপর আমি গোপালকে আসনে স্থাপন করে দিলাম। গোপালের সিংহাসনে আমি গোপালকে স্থাপন করে দিলাম। তারপর আমি গোপালকে একটি সুগন্ধি লেপন করব। আমি গোপালের বস্ত্রে আমি সুগন্ধি লেপন করব। বন্ধুরা, এই ঝুলন পূর্ণিমা অতি প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের। এই দিন ভগবান রাধা মাধব এবং গোপালকে দোলনায় চড়াতে হয় এবং এই 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান মহা ধুমধামের সঙ্গে শ্রীধাম মায়াপুরে পালিত হয় এবং এছাড়া বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই দিন বিশেষভাবে পালিত করা হয়। এই দিন ভগবানকে পঞ্চামৃত অভিষেক করার চেষ্টা করবে। আজ আমি আপনাদের সুগন্ধি জল দ্বারা অভিষেক করাই দেখালাম। আপনারা এই দিন পারলে পঞ্চামৃত অভিষেক করিয়ে ভগবানকে অভিষেক করাবেন। এই যে আমি চন্দন সাগরে তুলসী পাতা ভগবানের চরণে এবং রাধারানীর হাতে আমি নিবেদন করলাম। এরপর আমি ভগবানকে বিভিন্ন পুষ্পাদি দ্বারা সজ্জিত করে তুলব। এই যে আমি ভগবানকে এখন বিভিন্ন পুষ্প দ্বারা সজ্জিত করে তুলছি। গোপালের অতি প্রিয় হলো এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় সাদা এবং যে কোনো প্রকারের হলুদ ফুল ভগবানের অতি প্রিয়। তাই এই দিন চেষ্টা করবে সাদা বা হলুদ রঙের যে কোনো ফুল ভগবানকে নিবেদন করার। এই সহজ সরল পুজোবিধি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমার অনেকটাই আপনারা ভালোবাসা দিয়েছেন। এইভাবেই আমার পাশে থাকবেন। এই যে আমি একটি জলশঙ্খ চন্দন সহকারে ভগবানের কাছে নিবেদন করে দিলাম।
এই যে আমি একটি জল শঙ্খ, তুলসীপত্র, পুষ্প দ্বারা আমি ভগবানের কাছে নিবেদন করে দিয়েছি, হলুদ পুষ্প দ্বারা। এরপর আমি ভগবানের কাছে নৈবেদ্য নিবেদন করব। এই যে আমি একটি মিষ্টি ও কিছু মিষ্টির ভোগ আমি আজকের দিনে ভগবানকে নিবেদন করেছি, এবং পান করার জন্য অবশ্যই 1 গ্লাস জল ভগবানকে নিবেদন করতে হবে। এবার ভোগের থালায় এবং গ্লাসে অতি অবশ্যই সেটা হলো তুলসী পত্র নিবেদন করতে হবে। ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হবে। তুলসী পত্র ছাড়া ভগবান কখনোই ভোগ গ্রহণ করে না। এরপর আপনারা ভগবানের বিভিন্ন দ্রব্যাদি দ্বারা আরতি নিবেদন করবেন, ধূপ, দীপ, চামর, বস্ত্র ইত্যাদি দ্বারা ভগবানকে আরতি নিবেদন করবে, এবং ভগবানের হাত জোর করে ভগবানের পুজোর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন, এবং ভগবানকে পুষ্প অর্পণের পর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তারপর ভগবানের ভোগ নিবেদনের পর কিছুক্ষণ বাইরে থেকে তারপর এসে গোপালের হাত মুখ ভালো করে মুছিয়ে তারপর গোপালকে দোল্লায় বিরাজগমন করবেন, এবং গোপাল এবং রাধা মাধবকে এইভাবেই দোল্লা এবং দোলে নিবেদন করে সেই দোল আপনারা দেবেন। এবং এই দিন ভগবানকে যদি পারেন অতি পুষ্প দ্বারা ভগবানকে এই দিন আপনারা সাজানোর চেষ্টা করবেন। এই ছিল আমার ঝুলন যাত্রার পুজো বিধি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।